তোমাদের মধ্যে যারা যারা WBCS এর জন্য ওয়েট করছিলে যে WBCS এক্সাম কবে হবে বা ফর্ম ফিল আপ কবে শুরু হবে, তাদের জন্য খুব সুন্দর সুখবর। আজকে থেকে অর্থাৎ 24শে ডিসেম্বর থেকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে WBCS এক্সামের জন্য। আজ অর্থাৎ 24শে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারির মধ্যে কিন্তু WBPSCর অফিসিয়াল সাইটে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কী কী ক্রাইটেরিয়া রয়েছে, পরীক্ষা কবে রয়েছে, সমস্ত কিছু ডিটেলস, কিভাবে কি করবেন, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি একটু সময় নিয়ে দেখে নাও। দেখো বলছে, দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার্স ইন কলকাতা ইন সার্টেন আদার ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ মার্চ এপ্রিল 2021। অর্থাৎ পরীক্ষা কবে হবে সবচেয়ে প্রথমে আমি বলে দিচ্ছি, এবং এক্সাম কবে হবে সবচেয়ে প্রথম প্রশ্ন যেটা, এক্সাম হতে পারে টেন্টেটিভলি মার্চ এপ্রিলে। অর্থাৎ আমরা সবাই জানি যারা WBCS সম্পর্কে একটু জানি যে আগে প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং সেটা ক্লিয়ার করলে তারপরে মেন্স পরীক্ষা হয়। তো প্রিলিমিনারি পরীক্ষার ডেট কিন্তু বলা হয়েছে মার্চ বা এপ্রিলেই কিন্তু পরীক্ষা হবে। এবার আমি বলে দিচ্ছি WBCS সম্পর্কে একটু ডিটেলস এবং কিভাবে কোথায় আপনারা আবেদন করবেন। সবাই আমরা জানি অলরেডি, আর যারা না জানি তারা একটু শুনে নেব, কারণ WBCS পরীক্ষাতে কিন্তু 4টা গ্রুপ হয়, ABCD। এখানে দেখুন প্রত্যেকটা গ্রুপের এখানে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, আমি নোটিফিকেশনটা অ্যাটাচ করে দেবো ডেসক্রিপশানে, আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন বা WBPSCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। দেখুন এখানে গ্রুপ ABCD প্রত্যেকটার জন্যই কিন্তু মিনিমাম আমি এলিজিবিলিটিগুলো সবার আগে বলে দিই, কারণ আপনার এলিজিবিলিটি দেখুন, কোয়ালিফিকেশন কি, ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ আপনি যদি একটা গ্র্যাজুয়েট হয়ে থাকেন, সে পাস কোর্স হোক বা অনার্স কোর্স হোক, একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তবেই আপনি অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকটা পোস্টের জন্য, এক্সেপ্ট বি ক্যাটাগরির জন্য কি আপনাকে একটা হাইট মেনশন করে দেওয়া রয়েছে, সেই হাইটটা হতে হবে। সেই হাইটটা হচ্ছে বি ক্যাটাগরির জন্য 165 সেন্টিমিটার, অর্থাৎ যারা মেল তাদের 165 সেন্টিমিটার বা 1.65 মিটার, এবং ফিমেলদের জন্য কিন্তু 1.50 মিটার বা 150 সেন্টিমিটার। বাকি যে ACD প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হাইটের কোনো বাধ্যবাধকতা নেই, শুধু আপনার গ্র্যাজুয়েট হলেই হবে। তারপরে বলছে অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, আপনার বাংলা পড়তে লিখতে এবং কথা বলতে জানতে হবে, ঠিক আছে। আর কি বলেছে দেখুন, বয়স। এবার আমরা চলে আসি এলিজিবিলিটির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে বয়স। A এবং C গ্রুপের জন্য আপনাকে 21 বছরের উপরে হতে হবে এবং সেটা আপনাকে 36 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। অর্থাৎ যারা 2000 সাল থেকে 1985-র মধ্যে জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকটা বয়সে কিন্তু 1 জানুয়ারি 2021 রয়েছে সেটা অনুযায়ী কিন্তু ধরা হবে। অর্থাৎ আপনার বয়স কিন্তু হতে হবে 21 থেকে 36 বছরের মধ্যে। এটা গ্রুপ A এর জন্য এবং C এর জন্য। এবার গ্রুপ B এর জন্য কি, গ্রুপ B এ বলছে 20 বছরের উপরে হতে হবে এবং সেটা কিন্তু এখানে দেখুন বলে দিয়েছে 36 বছরের মধ্যে। অর্থাৎ গ্রুপ B এর ক্ষেত্রে 20 বছর আপনার মিনিমাম বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 36 বছর। এবং গ্রুপ D এর ক্ষেত্রে আপনার বলছে 21 বছর থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। এইবার ইন কেস অফ, আপনারা জানেন রিজার্ভেশন SC ST এবং OBCদের কিন্তু এখানে যথারীতি ছাড় রয়েছে 5 বছর, SC STদের জন্য 5 বছরের এবং OBCর জন্য 5 বছরের যে ছাড় রয়েছে, যেটা প্রত্যেকটা এক্সামিনেশনে পাওয়া যায় রিল্যাক্সেশন, সেই এজ রিল্যাক্সেশনটা রয়েছে। এবার কি বলেছে দেখুন, স্পেশাল কন্ডিশন আমি বলে দিয়েছি যে আপনার গ্রুপ B এর জন্য কিন্তু আপনার একটা মিনিমাম হাইট হতে হবে 1.65 মিটার এবং ফিমেলদের জন্য 1.50 মিটার। এইবার বলেছে, এইবার আমি বলে দিচ্ছি বাকি যে প্রসেস রয়েছে কিভাবে আপনাকে করতে হবে। দেখুন আপনাকে প্রত্যেকটা যে কোনো গ্রুপের জন্যই কিন্তু আপনাকে সবার আগে ফর্ম ফিল আপ করতে হবে। এইবার বলে দিই, ফর্ম ফিল আপের সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, একজন ক্যান্ডিডেট এক বা একাধিক গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু সেটা একটা মাত্র অ্যাপ্লিকেশনেই ইন্ডিকেট করতে হবে। অর্থাৎ আপনি অনলাইনে কিন্তু একবারই অ্যাপ্লিকেশন করতে হবে, দ্বিতীয়বার যদি করেন, অর্থাৎ দুবার যদি সেম ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আপনাকে কিন্তু একবারই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনার ক্ষেত্রে অপশন রয়েছে আপনি একাধিক পোস্টের জন্য, অর্থাৎ গ্রুপ A B C একাধিক পোস্টের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু একবারেই, ঠিক আছে, ওখানেই আপনাকে মেনশন করতে হবে। এটা হয়েছে আপনার কিন্তু বলা হয়েছে যে অ্যাপ্লিকেশনের প্রসেস, অ্যাপ্লিকেশন কোথায় করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি সমস্ত কিছু একে একে সব বলে দিচ্ছি, হ্যাঁ। তার আগে আমরা একটু দেখে নেব কি বলেছে। দেখুন এজ রিল্যাক্সেশন আমরা বলে দিয়েছি, স্পেশাল কন্ডিশন এখানে কিছু দেওয়া রয়েছে, আপনারা নোটিফিকেশানে দেখে নেবেন, ইম্পর্টেন্টটুকু আমি বলে দিয়েছি। দেখুন বলছে 1 or more, যেটা এক্ষুনি বললাম,
As already stated, a candidate may apply for one or more of the 4 groups of service via A, B, C, D অর্থাৎ আপনি যে কোনো যে গ্রুপগুলো রয়েছে একটার বেশিতেও ক্যান্ডিডেট আপনি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, তো আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং কারণ আমরা জানি WBPSC একটা খুব ভালো ফ্রেশ অ্যান্ড ফেয়ার রিক্রুটমেন্ট হয়, এখানে মেরিটের কিন্তু অনেকটা দাম থাকে, তো এই জন্য আপনারা কিন্তু অবশ্যই আবেদন করে নেবেন। এবার দেখুন এখানে কি বলেছে, আদার রিকোয়ারমেন্টস কি বলছে, এ সিটিজেন অফ ইন্ডিয়া অথবা কি বলছে মানে ভারতীয় নাগরিক হতে হবে, অথবা যেগুলো স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা এলিজিবল ডিক্লেয়ার করেছে তারা কিন্তু এই পরীক্ষাতে কিন্তু বসতে পারে। এইবার বলে দিচ্ছি অ্যাপ্লিকেশনের ডেট, ফিস এটসেট্রা কী রয়েছে। দেখুন অ্যাপ্লিকেশনের ফিস রয়েছে 210 টাকা, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দিতে হবে 210 টাকা, SC ST ক্যান্ডিডেট এবং PWD ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টেডদের জন্য কিন্তু কোনো চার্জ লাগবে না। ঠিক আছে, বলে দিচ্ছি লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার, এখানেও দেখুন বলে দিয়েছে এই যে 26টা ভেন্যু বলা হয়েছে এক্সাম সেন্টার, সেখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো সেন্টার এখান থেকে চুজ করতে পারেন, কলকাতা হোক, মালদা হোক, রায়গঞ্জ হোক, তমলুক হোক, হাওড়া হোক, এখানে কিন্তু বলা রয়েছে। এইবার বলে দিয়েছে দেখুন কি বলছে, আমি অলরেডি বলে দিয়েছি, বাকি আমি বলে দিচ্ছি যে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 24শে ডিসেম্বর, অর্থাৎ আজ থেকেই কিন্তু চালু হচ্ছে, এবং সেটা চালু থাকবে কত 15ই জানুয়ারি রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, 24শে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি এই ডেডলাইনটা মনে রাখুন, এবং আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিন। তারপরে সমস্ত সিলেবাস ধরে আপনারা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দিন, আশা করছি খুব ভালো হবে। এবার একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বাদ দিয়েছি আমি, সেটা হচ্ছে ভ্যাকেন্সি। আমরা সকলেই জানি WBPSC যখন নোটিফিকেশন বের করে তখন ভ্যাকেন্সি উল্লেখ থাকে না সাধারণত, তো এক্ষেত্রেও ভ্যাকেন্সি উল্লেখ করা নেই। আপনার যদি স্কোর ভালো হয় তাহলে অবশ্যই আপনারা এটা পেয়ে যাবেন। তো এই ভ্যাকেন্সি নিয়ে আমি এটা বলে দিচ্ছি যে চিন্তার কোনো কারণ নেই, যদি আপনি প্রত্যেকটা স্টেজ পার করতে পারেন তবে কিন্তু আপনারা অবশ্যই এটাতে পেয়ে যাবেন। এবার এখানে স্যালারিও খুব ভালো পাওয়া যায়, এবং আশা করছি সম্মানের চাকরি। এই যে ভ্যাকেন্সি বলে দিয়েছে দেখুন, দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইন ডিফারেন্ট সার্ভিস অ্যান্ড পোস্ট টু বি ফিল্ড আপ অন দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড ইন ডিউ টাইম। তাহলে এই ছিল আজকের নোটিফিকেশান। পরবর্তী যে আপডেটগুলো রয়েছে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে হাজির হব, ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো।